অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে অদৃষ্ট ও পুরুষকার। গাইবান্ধা নিবাসী জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, অদৃষ্ট কথাটার মানে যাহা দৃষ্ট হয় নাই, যা তুমি দেখো নাই, নো দৃষ্ট, অদৃষ্ট। সুতরাং অদৃষ্টের বিপরীত হল প্রত্যক্ষ। অদৃষ্টকে পুরুষকারের বিপরীত বলে ধারণা করো না। পুরুষকার আলস্যর বিপরীত। তোমার পূর্বপুরুষকারের যে ফলটাকে দেখতে পাচ্ছ না অথচ ভুগতে হচ্ছে, তাকেই বলছ অদৃষ্ট। অদৃষ্টকে কি ফিরান যায়? প্রশ্ন, অদৃষ্টকে কি ফিরান যায়? শ্রী শ্রী বাবামণি, খুব যায়। আগে যতখানি মন্দ কাজ করেছ, এখন যদি তার চেয়ে অনেক বেশি ভালো কাজ করতে পারো, তবে মন্দের যে কুফল তা থেকে রক্ষা পাওয়া যায়। যেমন অতীতকালে তুমি 5,000 টাকা ঋণ করেছিলে, তার ফল কি? না, বাড়িঘর নিলাম। কিন্তু প্রাণপণ পুরুষকারের বলে যদি তুমি 10,000 টাকা রোজগার করতে পারো, তাহলে দেনা সুদ করে ঋণের সুদের টাকা চুকিয়ে দিয়ে তুমি নিশ্চিন্ত হতে পারো নাকি? এইভাবে পুরুষকারের বলে বাড়িঘর নিলামের হাত থেকে রক্ষা করা যায়। শুধু তাই নয়, 2-1খানা মোটর গাড়িও কেনা যায়। অতীতে যারা ইন্দ্রিয় চর্চা করে দেহ মনের সর্বনাশ করেছে, তারাও যদি হতাশ না হয়ে পূর্বেই ইন্দ্রিয় চর্চার চেয়েও অনেক অধিক পরিমাণ সংযমের চর্চা করে, তাহলে পূর্ণ স্বাস্থ্য, পূর্ণ বল, পূর্ণ শান্তি লাভ করতে পারে। অতীত কার্যর যে ফলটা ভবিষ্যতে ফলছে, তাকেই বলে অদৃষ্ট। আর অতীত কুকার্যর কুফলকে যে সৎকার্যর সুফল দ্বারা নিবারণ করা যায়, তাকেই বলে পুরুষকার। তোমরা সব পুরুষকারে নির্ভর করো, বাহুবলে বিশ্বাস করো। ক্লীব কাপুরুষের মতো অদৃষ্টের দোহাই দিয়ে ভবিষ্যৎকে নষ্ট করে দিও না। ভগবান নির্ভর আর অদৃষ্ট নির্ভর এক নয়। আত্মনির্ভরেরই অপর নাম ভগবান নির্ভর। ভারতে অদৃষ্টবাদ বিশ্বাসের মূল কারণ। প্রশ্ন, তবে দেশজোড়া সকল লোক কেবল অদৃষ্টের দোহাই দেয় কেন? শ্রী শ্রী বাবামণি, কারণ বহু। অনেকগুলি কারণ মিলে একটা জটিল মানসিকতা এই দেশে সৃষ্ট হয়েছে, যার পরিণাম ফল দাঁড়িয়েছে প্রায় সার্বজনিকভাবে অদৃষ্টবাদ বিশ্বাসে। আসলে এদেশের চিন্তা অদৃষ্টবাদের সমর্থক নয়। এদেশের দৃষ্টিতে কর্মই ব্রহ্ম, কর্মই সর্বফলদাতা, কর্মই জীবের ভাবী গতির নিয়ামক। যে যেমন কর্ম করবে, সে কেবল তেমন ফল পাবে। কর্ম নাই তো ফলও নাই। সৎকর্ম দেবে সৎ ফল, অসৎকর্ম দেবে অসৎ ফল। সৎকর্মে সৎফল অবশ্যম্ভাবী বলেই তো জীব সৎকর্ম করে। কিন্তু আসক্তি নিয়ে কাজ করলে সেই কাজে কিছু না কিছু গলদ থেকে যায়। সুতরাং সৎকর্ম আংশিকভাবে বিকলাঙ্গ হয়ে যায়। এই জন্যই এদেশের মনীষী উপদেশ করলেন অনাসক্তভাবে কর্তব্যকর্ম করার জন্য। কিন্তু ঈশ্বরে যার পূর্ণ নির্ভর নেই, তার পক্ষে
অনাসক্ত কর্তব্য পালন অসম্ভব। অতএব এলো উপদেশ, যা যখন করো সব ঈশ্বরেই করো সমর্পণ। নিজের হাত কাজে লাগাও, সকল কর্তৃত্ব নিজের হাত থেকে ভগবানের হাতে তুলে দিয়ে। চমৎকার কথা, কিন্তু ঈশ্বরের হাতে কর্তৃত্ব দিয়ে তার উপরে নির্ভর করা কি সামান্য ব্যক্তির কাজ? এ যে মহাবীর্যশালী ধীমান ব্যক্তির কাজ। বীর্যমান সাধকই সকল অবস্থায় পরমেশ্বরে নির্ভরের সমর্থক। কিন্তু বীর্যহীন দুর্বল ব্যক্তি কি নির্ভরের অভিনয় করতে পারে না? নির্ভরের বীর্য নাই, অথচ নির্ভরের অভিনয় এলো, বিপদ ঘটল। যা করেন ভগবান তাই মেনে নিব। বীরের এই বজ্রবাণীর তর্জমা হয়ে গেল, যা আছে তাই জেরে হবে। এই ক্লিব দুঃসুলভ দুর্বল নতি শিকারে অদৃষ্ট এসে ভগবানের আসন কেড়ে নিল। সিংহ শাবকেরা শৃগালের ধর্ম নিল। এইভাবেই তো ভারতে অদৃষ্টবাদের রাজত্ব এলো। অদৃষ্ট ও ভগবান, প্রশ্ন, এর কি কোনো প্রতিকার নেই? শ্রী শ্রী বাবামণি, কেন থাকবে না? এমন কি রোগ আছে যার চিকিৎসা নেই? এমন কি সমস্যা আছে যার সমাধান নেই? অদৃষ্ট আর ভগবান যে এক নয়, এ কথাটা দেশের সর্বত্র ছড়িয়ে দিতে হবে। তুমি কর্ম করো, সেই কর্মের সব ফল তুমি হাতে হাতে পাও না। কতক কর্মফল তোমার স্কন্ধে এসে পড়ে এমন সময়ে যখন তোমার মনে নেই যে কোন কর্মের এই বিচিত্র ও প্রতিকূল ফল। তারই নাম অদৃষ্ট। তোমার অদৃষ্টকে তো প্রকারান্তরে তুমিই তৈরি করেছ। অদৃষ্টকে খণ্ডনের শক্তিও তোমার আছে। বলীয়ান ব্যক্তি অদৃষ্টকে খণ্ডন করতে পারেন। অদৃষ্ট আর ভগবান এক বস্তু নয়। ভগবান তোমার স্রষ্টা, আর তুমি তোমার অদৃষ্টের স্রষ্টা।